আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি একটি সাবস্টেশন বা উপকেন্দ্রে। এটি হচ্ছে একটি 10 MVA সাবস্টেশন বা উপকেন্দ্র, 33/11 কেভি। গ্রিড থেকে 33,000 ভোল্টেজ ইনপুট হয় এবং আউটপুট হিসেবে বা গ্রাহক প্রান্তে বিতরণ লাইনের মাধ্যমে বের হয়ে যায় 11,000 ভোল্টেজ। উপরে যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি একটি 33 কেবি লাইন, যার মাধ্যমে সাবস্টেশনে পাওয়ার বা বিদ্যুৎ আসে। 33 কেবি লাইন সাবস্টেশনে এসে প্রথমে এসিআরে কানেক্টেড হয়। এসিআর হলো একটি প্রোটেকশন ডিভাইস। বিতরণ লাইন বা সাবস্টেশনে অনাকাঙ্ক্ষিত যে কোনো সমস্যা হলে এটি অটোমেটিক ট্রিপ বা বন্ধ হয়ে যায়। এটি একটি 33 কেবি প্যানেল বোর্ড। 33 কেবি লাইন অপারেশন করা সহ ইনকামিং 33 কেবি লাইনের প্রয়োজনীয় তথ্য প্রদর্শন করে। এরপর 33 কেবি লাইনটি কিছু ডিভাইসে সংযুক্ত হয়ে পাওয়ার ট্রান্সফরমারে সংযোগ হয়। মোবাইলের স্ক্রিনে যে পাওয়ার ট্রান্সফরমারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিঙ্গেল ফেজ পাওয়ার ট্রান্সফরমার, যার এক একটি 1667 কেবি। আমাদের এই সাবস্টেশনে মোট 6টি পাওয়ার ট্রান্সফরমার আছে, অর্থাৎ 6টি মিলে 10,000 কেভি, যার কারণে এটিকে 10 MVA সাবস্টেশন বলা হয়। প্রদর্শিত পাওয়ার ট্রান্সফরমারগুলোতে 33 কেবি ইনপুট হয় এবং 11 কেবি আউটপুট দেয়। এই 11 কেবি বা 11,000 ভোল্টেজের লাইনকে এলাকা অনুপাতে ভাগ করে বিতরণ লাইন তৈরি করা হয়। প্রতিটি লাইনকে এক একটি ফিডার বলা হয় এবং এই বিতরণ লাইনগুলোর মাধ্যমে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে আমরা বাসা বাড়িতে বিদ্যুৎ পেয়ে থাকি। এবার এই সাবস্টেশনটি একটু ঘুরে দেখা যাক। এখন আপনি তারের যে জাল দেখতে পাচ্ছেন, 33 কেবি লাইন এই বাসবারে এসে 6টি লাইন বা ফিডারে বিভক্ত করা হয়েছে, যেগুলো রাস্তাঘাট বন জঙ্গল পার করে পৌঁছে গেছে আপনার বাসায়। এছাড়া এটি একটি 11 কেবি প্যানেল বোর্ড। প্রতিটি লাইন বা ফিডারকে ম্যানুয়ালি কন্ট্রোল করার জন্য একটি করে প্যানেল বোর্ড থাকে, যার দ্বারা ফিডার ম্যানুয়ালি চালু বা বন্ধ করা হয় এবং এই প্যানেল বোর্ডের ডিসপ্লেতে কাঙ্ক্ষিত লাইনের প্রয়োজনীয় তথ্যাদি প্রদর্শিত হয়। প্রতিটি লাইনের জন্য একটি গুরুত্বপূর্ণ ডিভাইস হলো এই এসিআর বা অটোমেটিক সার্কিট ব্রেকার। ধরুন লাইনের কোনো এক জায়গায় একটি তার ছিঁড়ে মাটিতে পড়লো, বা কোথাও একটি গাছের ডাল লাইনের উপর পড়ে আগুন জ্বলতে শুরু করলো, তখন এই এসিআর অতিরিক্ত গ্রাউন্ড বা ভূপাতিত কারেন্ট ডিটেক্ট করে এবং লাইনটি অটোমেটিক বন্ধ হয়ে যায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।